আমি বারবার ভোট দিয়ে আমি নির্বাচিত হই, বাংলাদেশের মানুষ হাসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের মা, এদেশের গণতন্ত্রের কাণ্ডারি। তিনি জনগণের ভাষা বুঝেন বলেই সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। তিনি কেয়ারটেকার সরকার দিয়েছিলেন এবং এরপরের নির্বাচনে পরাজিত হয়ে তিনি বিরোধী দলীয় নেত্রী হয়েছিলেন। কিন্তু চাইলেই সেদিন তিনি আন্দোলন দমিয়ে ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি গণতন্ত্রে বিশ্বাসী। খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে এদেশে গণতন্ত্র ফিরবে না। তাই প্রয়োজনে গুলি খেয়ে হলেও আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দানের দাবিতে বুধবার সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ইকবাল হাসান টুকু আরও বলেন, খালেদা জিয়া মানুষের কথা বলেন বলেই তাকে জেলে রেখে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাই রাজপথকে প্রকম্পিত করে তাকে মুক্ত করতে হবে। প্রয়োজনে গুলি খেতে হবে, রাজপথ রঞ্জিত করতে হবে। প্রতীকী নয়, আসল কাফনের কাপড় পরে জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। শহরতলির টুকের বাজারে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন জীবন, কলিমুদ্দিন আহমদ মিলন, আরিফুল হক চৌধুরী, আবুল কাহের শামীম, তাহসিনা রশিদুর লুনা প্রমুখ। এদিকে বিএনপির কেন্দ্র ঘোষিত এই সমাবেশে সকাল থেকে দলে দলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন। বিকাল ৩টার দিকে কানায় কানায় ভর্তি হয়ে যায় টুকের বাজারের মাঠ। বিএনপির সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সমাবেশস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আমি এখন বয়সে অনেক বৃদ্ধ হয়ে গেছি, তবু আপনাদের কাছে ওয়াদা করছি, গুলি খেতে হবে, রাজপথ রঞ্জিত করতে হবে। আমি বলতে চাই, পাকিস্তানিদের গুলি আমার গায়ে লাগে নাই, তবে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে যদি আমার দেশের লোকের গুলি আমার গায়ে লাগে, তাহলে আমি গর্বিত একজন নিহত মানুষ হব। তাই আসুন, আমার অনেক ভাই দেখছিলাম এই ছাদের উপরে স্বেচ্ছাসেবক দলের কাপড়ের কাপড় পরে আসছে। প্রতীকী কাফনের কাপড় পরলে বেগম খালেদাকে মুক্ত করতে পারবো না। আসলে কাফনের কাপড় পরে আমাদের নামতে হবে, রাজপথ প্রকম্পিত করতে হবে। এই রাজপথ প্রকম্পিত হলে আমার নেত্রী যিনি রাজপথ থেকে উঠে আসলে উনি আবার রাজপথে আসতে